সানলাইটে কি সুন্দর লাগছে না কালারটা। আচ্ছা তোমরা কে কে এই কালারটা পছন্দ করো? আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমরা যারা কালার করতে পছন্দ করো কিন্তু কেমিক্যালের ভয়ে কোনো কালার ইউজ করো না, আমি বলবো এইভাবে একবার এই হেনা প্যাকটাকে ইউজ করো। এত সুন্দর কালার আসবে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে তোমাদের চুলে ন্যাচারালি এত সুন্দর কালার আসতে পারে। তো আমি দেখো চুলটা অনেকটাই শুকিয়ে গেছে, তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা বুঝতে পারো একদম সানলাইটে। আর আমি কিছুক্ষণ আগে স্নান করে হালকা চুলটাকে একটু শুকিয়ে নিয়েছি, যাতে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে আমি তোমাদের সাথে কিভাবে কি করেছি শেয়ার করব। তো চলো, যে কোনো কাজে যখন করবে তার পেছনে একটু খাটনি আছে, আর এখানে করব আমরা কালার, তাও আবার কেমিক্যাল ছাড়া। তার পেছনে তো একটু খাটনি করতেই হবে তোমাদের সকলকে, যারা যারা ভাবছো কেমিক্যাল ছাড়া কালার করব। তার জন্য কিন্তু আমি এখানে যেটা নিয়েছি সেটা ভাবছো কি খাবো, একদমই না, এটা দিয়েই কালার হবে। তো এটা কি বলো তো, এটা হচ্ছে বিট। আর এই বিটের যে কালারটা, সুন্দর কালারটা, এই বিটের কালারটাই কিন্তু আমরা আমাদের চুলে আনবো। তার জন্য এখানে তোমরা গ্রেট করে নিতে পারো, কিংবা তোমরা চাইলে মিক্সিতে ব্লেন্ড করেও নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে এর যে পিওর রসটা, এর মধ্যে কিন্তু কোনো জল নেই, পিওর যে রসটা সেটাকে আগে সরিয়ে নেব। তোমরা যদি মিক্সি দিয়ে করো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করতে একটু সময় আমার লেগে গেছে। তো মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারো, খুব ইজি হয়ে যাবে তাহলে। এরপরে যে বিটের যে খোসাগুলো থেকে গেল সেটা কিন্তু ফেলে দেব না। তোমরা চাইলে এটা এই রসটা, এইটুকু রসটা দিয়েও করতে পারো, কিন্তু আমি এর পিওর যে ভেতরের আরও যে রসটা আছে সেটাকে নেব জন্য এখানে আমি একটা লিকুইড রেডি করব। আর এইটুকু রস দিয়ে তো আমাদের যেটুকু রস বেরিয়েছে সেটা দিয়ে তো আর তোমার হেনাটাকে গোলানো যাবে না, সেই জন্য কিন্তু এর মধ্যে আমি একটা 1 গ্লাস জলের মধ্যে সব কিছু দিয়ে দেওয়ার পরে এর মধ্যে চা পাতা দেব। 2 চামচ মতো চা পাতা দিয়েছি। চা পাতা তো দিতেই হবে, হেনা যদি করতে চাও তাহলে চা পাতা তো আমরা সবাই ইউজ করি, চা পাতা, কফি এগুলো তো দিতেই হবে। আর দিয়েছিলাম 4 থেকে 5টা মতো লং, তোমরা অবশ্যই দেবে। তো এই যে এই লংটাও দিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেওয়ার পরে এটাকে আমরা ছাকনার সাহায্যে ছেঁকে নেব। আর এই যে কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে, এটাও কিন্তু শেষ হয়নি, কারণ এখন চলছে শীতের সিজন। আর এই যে লিকুইডটা আমরা রেডি করলাম চা পাতা দিয়ে, সেটা কিন্তু আবারও আমি ছেঁকে নিয়ে আবার প্যানে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এরপরে আমি কি দেব সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এর মধ্যে আছে আমলার হচ্ছে কোয়াগুলো, যেগুলো আমি বাড়িতেই শুকিয়ে রাখি। তারপরে নিয়েছি 1 চামচ রোজমেরি, আর নিয়েছি 2 চামচ মতো ফ্ল্যাক্সিড। এখানে ফ্ল্যাক্সিড দিয়েছি কেন, যে আমরা জানি যে ফ্ল্যাক্সিড আমাদের চুলকে সফট শাইনি করে তুলতে সাহায্য করে, চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে। তোমরা চাইলে স্কিপ করতে পারো, ফ্ল্যাক্সিড অনেকেই একটু মানে ঝামেলা মনে করো, কিন্তু আমি এখানে কেন দিয়েছি অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো। যদি তোমরা টক দই দিয়ে করো তাহলে তাতে ফ্ল্যাক্সিড দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যখন চা পাতার লিকারটা করবে তখন তোমরা এই আমলা আর রোজমেরিটা দিয়ে দিতে পারো, সেটা অপশনাল যদি মনে করো। যদি তোমাদের কাছে পাউডার থাকে তাহলে তোমরা সেই পাউডারটাও ইউজ করতে পারো। তো দেখতেই পেলে আমি খুব সুন্দরভাবে ফ্ল্যাক্সিড থেকে জলটা ফ্ল্যাক্সিড দিয়ে জলটাকে গুলে নিলাম। আর এরপরে আমরা নেব হেনা। তোমরা যে কোনো হেনা নিতে পারো, কিংবা একটা কালার হেনাও পাওয়া যায়, সেটাও তোমরা এখানে ইউজ করতে পারো। সেই কালার হেনাটা একটা রেড কালারের একটা হেনা পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারো। কিন্তু আমি এখানে শুধুমাত্র নূপুর হেনাটা ইউজ করে এত সুন্দর কালার এনেছি কি করে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এই যে বিটের রসটা প্রথমে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, একটা নেসক্যাফে ছিল সেটা পুরোটাই ঢেলে দিয়েছি। আর বাদবাকি যে লিকুইডটা আমরা রেডি করেছিলাম সেটা দিয়েও আস্তে আস্তে এটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো জল ইউজ করিনি, খুব সুন্দরভাবে এটাকে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এটা আমি আগের দিন করেছিলাম, দুপুরবেলার দিকে করে রেখেছিলাম, যেহেতু একটু ঝামেলা ছিল, একটু দেখতেই পেলে কতটা হয়েছে, সেই জন্য আমি দুপুরবেলার দিকে করে নিয়েছিলাম। আর দেখো শুধুমাত্র সাইডগুলোকে আমি পরিষ্কার করেছি আর সঙ্গে সঙ্গে হাতটা ধুয়েছি, তাতেই কত সুন্দর হাতে কালার চলে এসেছে। হেনাটাকে কিন্তু আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, আর নেক্সট দিন আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করব। নেক্সট দিন দেখো একদম সাইডগুলো ড্রাই হয়ে গেছে আর অনেকটাই ঠিক হয়ে গেছে।
তোমাদের মনে হয় যে খুব ঘন হয়ে গেছে, অ্যাপ্লাই করতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা একটু চা পাতা লিকার করে নিতে পারো, কিংবা নর্মাল জলও অল্প একটু গুলে নিয়ে এটাকে জাস্ট অ্যাপ্লাই করার মতন করে নিতে পারো, যাতে বেশি ঘনও না হয়ে থাকে, বেশি পাতলাও যেন না হয়ে যায়। আর মাঝখানে যখনই অ্যাপ্লাই করবে তার আগে মাঝখানে একটা এরকম আমি যেভাবে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এভাবে করে নেবে। এতে কি হয়, খুব ইজি তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। আর যেদিন হেনা অ্যাপ্লাই করছো সেদিন কিন্তু শ্যাম্পু কখনো করবে না, যাতে কালারটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, মানে ভালো অত সুন্দর কালার আসবে না। আমি কিন্তু একদিন পরেই সবসময় হেনা দেওয়ার একদিন পরে আমি চুলে শ্যাম্পু করি। যেদিন হেনা দিচ্ছ সেদিন নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলো, সন্ধ্যের দিকে যদি তেল অ্যাপ্লাই করতে পারো তাহলে খুব ভালো হয়। তেলটা অ্যাপ্লাই করে রেখে দাও, নেক্সট দিন তোমরা শ্যাম্পু করবে, দেখবে খুব ভালো কালার আসবে, চুলের গ্রোথ বাড়বে, চুলটা এত সফট শাইনি হয়ে যাবে, নিজেরাই অনুভব করতে পারবে। তো আমি এখানে খুব সুন্দরভাবে পুরো মাথাতে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একা অ্যাপ্লাই করতে একটু অসুবিধা হয়, যদি কেউ থাকে তাহলে তাকে দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো। তো নেক্সট দিন শ্যাম্পু দেওয়ার পরে রেজাল্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। কেমন লাগলো অবশ্যই জানিও, আর নিজেরা ব্যবহার করো, খুব ভালো রেজাল্ট পাবে।